আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খেলার খবর। পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়ারদের রিসেন্ট পাস্টের ইনজুরি আপডেট আপনাদের সামনে তুলে ধরা। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ এবং শেষ পর্যন্ত দেখবেন। আসুন স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল, ব্রুনো গুইমারেসের ইনজুরিটা নিয়ে কথা বলা দরকার, কারণ ব্রুনো গুইমারেস হচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার প্রাণ বুমরা। ব্রুনো গুইমারেসের এই ইনজুরিটা সামনে ব্রাজিলের দুইটা হেভিওয়েট টিমের সাথে ম্যাচ আছে, ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে। এই দুটা ম্যাচে ব্রুনো গুইমারেসকে ব্রাজিল পাবে না, এর জন্য ব্রাজিলের মিডফিল্ডকে খুব বেশি স্ট্রাগল করতে হবে এই দুটা উইক টিমের এগেনস্টে। তার পাশাপাশি ব্রুনো গুইমারেসের ইনজুরিটা সব থেকে বেশি ভোগাবে তার ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে, কারণ তার ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের অবস্থান চলতি সিজনে প্রিমিয়ার লিগে খুব বেশি ভালো নয়। তারা 10 নম্বর পজিশনে অবস্থান করতেছে। তার পাশাপাশি ইউসিএলেও তাদের ম্যাচ আছে। এই ম্যাচগুলোতে নিউক্যাসল ইউনাইটেড তাদের ক্যাপ্টেন ব্রুনো গুইমারেসের সার্ভিসটা খুব বেশি মিস করবেন। দেন আসি এদার মিলিটাও লম্বা একটা ইঞ্জুরি ক্যারি করতেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে তিনি ইঞ্জুরিতে পড়েছিলেন লা লিগার একটা ম্যাচে। দেন তারপর থেকে তিনি আর মাঠে ব্যাক করতে পারেননি। তার রিকভারির প্রসেসটা চলতেছে, শেষের দিকে তার রিকভারির প্রসেসটা। রিসেন্ট পাস্টে তিনি জিম সেশনে ফিরেছেন, বল পায়ে খুঁটিনাটি অনুশীলন করেছেন, বাট এই ফেব্রুয়ারি মাসে তার ফুটবল মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই। দ্যাটস ওয়াই তাকে মার্চ মাসের কলাপে ব্রাজিল টিমে পাওয়া যাওয়ার সম্ভাবনা খুব বেশি নেই। বাট কার্লো আনচেলত্তির এক্স স্টুডেন্ট, তাকে তিনি ডেকেও ফেলতে পারেন ততদিনে যদি তার রিকভারিটা হয়ে যায়। দেন আসি ওয়েজলি ফ্রাঙ্কা রিসেন্ট পাস্টে রোমার হয়ে খেলতে নেমে একটা ইনজুরিতে পড়েছেন। সেই ইনজুরি সম্পর্কে অফিসিয়াল কোনো আপডেট আমরা পাইনি। মেডিকেল টেস্টের পর জানা যাবে তার মাঠে ফিরতে কতদিন সময় লাগবে। যদিও ইনজুরিটা প্রাথমিক দৃষ্টিতে মনে হচ্ছে খুব বেশি গুরুতর নয়। দেন সর্বশেষ এই ইনজুরি লিস্টের সংযোজন হচ্ছে গ্লয়সন বেমার। এই প্লেয়ারটা একে 3বার ইনজুরিতে পরে রিকভারি করে ফিরে এসেছেন। রিসেন্ট পাস্টে তিনি যে ব্যাক করে প্রতিটা ম্যাচে তিনি টপ নচ পারফরমেন্স করতেছিলেন, দারুণ ফর্মে ছিলেন, এবং রিসেন্ট পাস্টে তাকে ব্রাজিল টিমে ডাকা হবে এটা নিয়ে একটা আলোচনা চলছিল। বাট সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গ্যালাতাসারাইয়ের এগেনস্টে ম্যাচের 34 মিনিটে তিনি ইনজুরিতে পরে মাঠ ছাড়েন। যদিও তার ইনজুরি নিয়ে আপনার কতদিন ব্যাক করবেন তিনি, কতদিন সময় লাগবে তার, সেটা এখন আমরা জানতে পারিনি। মেডিকেল টেস্টের পর আমরা সেটা জানতে পারবো। এই ছিল আজকের আলোচনা। আমাদের ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করতে পারেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।